মম আমি আসলে একদম ভুলে গেছি তোমাকে। না না আমি বুঝতে পারলাম না, তুমি হঠাৎ ওদেরকে ডেকেছ কেন বলো তো? সেটাই বলছি মম, আমি দেখো আমি ভাবলাম যে বাড়িতে একটা পুজো যখন হচ্ছে তখন সব নিয়ম কানুন মেনেই হওয়া উচিত, তাই না? এবার এই পুজোর ব্যাপারে দেখো আমরা কেউ বিশেষ কিছু জানি না, মানে নিয়মের ব্যাপারে তো জানি না, ইভেন জেম্মা কাম্মা ওরাও বিশেষ কিছু জানে না। তাই আমি ওনাদেরকে ডেকে নিলাম যে তাহলে পুজোটা অ্যাটলিস্ট পুরো নিয়মকানুন মেনেই হবে, প্রপারভাবে হবে, তাই না? মাটি, আন্টির থেকে সমস্ত নিয়মকানুন জেনে নাও, পুজো কিভাবে কি করবে না করবে সবকিছু, বুঝতে পেরেছো? এবার কিন্তু তুমি সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছ আকাশ। মাটিকে দিয়ে রান্না পুজো করানোর খুব শখ তোমার, তাই না? ঠিক আছে, এই পুজোতেই মাটির হাতেই যাতে তোমার দি এন্ড হয়ে যায়, আমি এবার সেই ব্যবস্থাই করব। সে তো হয়ে যাবে। মাটি, এই বাড়িতে শিলনোড়া আছে তো? হ্যাঁ শিলনোড়া আছে তো রান্নাঘরে, আসুন আমি দেখাচ্ছি। ওই তো, চল দেখিনি, চল হেসেলে চল, আমি সব বুঝিয়ে দিচ্ছি। চল চল হেসেলে চল, আমি সব বুঝিয়ে দিচ্ছি। জেম্মা চল 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 মাটি, আরে শিলনোড়াটা ভাগ করতে বল, আর আমি তোকে সব বুঝিয়ে দেবো, ওসব তুই চিন্তা করিস নি। কি কি করতে হয়? আরে আমি কি হলো রে? কি হলো? এই কি হলো? দেখি মাটি, মাটি লেগেছে না কি? হয় দেখো মাটি, তুমি কি একটু দেখে শুনে চলতে পারো না? তো রক্তে কাণ্ড হয়েছে। তুই কি করো দেখবে, এত তাড়া কিসে তোমার বলো তো? আরে একটা শুভ কাজ শুরু হতে যাচ্ছে, তার আগে এরকম রক্তারক্তি কাণ্ড। কি করো? এই জল জল ব্যথা করছে? করোটা কি? লেগেছে মাটি, এ তো অমঙ্গলের লক্ষণ। ভালো কাজের শুরুতে এমন একটা ঘটনা ঘটলো, তবে কি এটা কোনো অমঙ্গলের ইঙ্গিত? আয় মাটি, ঝপ করি আয়, ঝপ করি আয়। কাজ করছে, এটা রাখো না। বসু, কিরে নারকলটা আনবি না? হেই, ছোট ছোট করে কাটবি, ছোট ছোট করে। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে।